আমরা সব জায়গায় আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত আমরা এটার পর্যাপ্ত বিচার না পাবো, যতদিন পর্যন্ত যারা এটার পিছিয়ে ছিলেন তারা পদত্যাগ না করে। আমরা একটা সুস্থ পরিবেশ চাই, আমরা একটু বাঁচার জন্য বাঁচতে চাই। কারণ আমাদের সন্তানরা একটা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছিল এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা হচ্ছে নিরপরাধ। যে ছাত্ররা আমাদের শিক্ষকের উপরে ওকে গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ছাত্রদের উপরে এভাবে মারা হচ্ছে, আমরা কেন এটার বিচার পাচ্ছি না? আমরা এটা বিচার চাই। যতদিনের বিচার না হবে আমরা ততদিন এটা নিয়ে আন্দোলন করতে থাকবো। সেটা আজকে প্রেস ক্লাব হোক আর কালকে পুরো ঢাকার দেশের প্রতিটা জেলার মধ্যে হোক, যেখানেই হোক না কেন আমরা সব জায়গায় আন্দোলন চালাই যাব যতদিন পর্যন্ত আমরা এটার পর্যাপ্ত বিচার না পাবো, যতদিন পর্যন্ত যারা এটার পিছিয়ে ছিলেন তারা পদত্যাগ না করে। ক্ষমা চেয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে তারা যতদিন পদত্যাগ না করে এটা চলতে থাকবে। আমরা একটা সুস্থ পরিবেশ চাই, আমরা একটু বাঁচার জন্য বাঁচতে চাই। আমরা একটু বাঁচতে চাই ভাই, একটু বাঁচতে চাই। আর আমরা একটাও লাশ দেখতে চাই না। কোনো সন্তান কেউ অন্যায়ভাবে আর কোনো জন্য অ্যারেস্ট না হয়। সকল শিক্ষার্থীদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে ছেড়ে দেবে। আমি আসছি, আমার সন্তান আসছে, তার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে। কারণ আমাদের সন্তানরা একটা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছিল। সেই ন্যায্যতা যাদের শোনা উচিত ছিল তারা শুনতে পায় নাই। তাদের এই ন্যায্যতাকে আরো বৈধতা দেওয়ার জন্য আমরা মাঠে নামছি। অভিভাবক এবং আমি একজন শিক্ষক পেশায় এবং আমি মিডিয়া কর্মী। আমার অভিজ্ঞতা বলে আমার অনেকজন শিক্ষক এখন কারাগারে রয়েছেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা হচ্ছে নিরপরাধ। আমরা যেমন বিভিন্ন মহল থেকে আইনজীবীরা, শিক্ষক, ডাক্তার, কবি, সাহিত্যিক সবাই রাস্তায় নেমে এসেছে যে নিরীহ নিরপরাধ মানুষের যেন সুবিচার নিশ্চিত হয় এবং যারা কারাগারে রয়েছেন তাদের যেন মুক্ত করা হয়। এবং ইতোমধ্যে আমাদের 200 থেকে 266 জন, তার বাইরে আর কারা মারা গেছে আমরা জানি না, এই তথ্য বিভ্রাট আছে। তো যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের যেন সুবিচার করা হয়। এবং ইতোমধ্যে যাদের আসলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, যারা নিরীহ নিষ্পাপ একদম আমার ছাত্র রয়েছে, আমার সন্তান যারা রয়েছে, তাদেরকে যেন একেবারে মুক্ত করা হয়। তারা কেন এই স্বাধীন একটা দেশে কেন আমরা পরাধীন হয়ে থাকবো?